আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কোনো মেজবানি খাবার নয় কিংবা বিয়ের বাড়ি খাবার নয়। এই মানুষগুলো গ্রামের খেটে খাওয়া মানুষ। তারা আজকে এই বাড়িতে আসছিল ডালার কাজে। তো যখন ডালার কাজ শেষ হয় তাদেরকে ভাত দেওয়া হয়। তারা সবাই একত্রিত হয়ে আনন্দ করে ভাত খাচ্ছে। এত গরম এত রৌদ্র, তারপরে এর ভিতরে তারা কাজ করে। বুঝতে পারছেন তারা কত কষ্ট করে টাকা কামায়, আর এই টাকা দিয়ে তাদের সংসার চলে। যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই তাদের চেহারার দিকে একবার ফলো করবেন। দেখবেন তাদের চেহারাটা কত মলিন, কত কষ্ট করার পরে এই এখন ভাত খাচ্ছে। এবং যে রৌদ্র যে গরম পড়তেছে, আমি চাইলেও কখনো সম্ভব হবে না এই রৌদ্রের ভিতরে কাজ করার। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম তারা যে কাজগুলো করতেছে এই রৌদ্রে দিয়ে, তাদের গায়ে দিয়ে এমন ঘাম পড়তেছে এবং তাদের গায়ে শার্ট ভিজে যায়। 1000 টাকা দিলেও তাদের পোষাবে না, এতই গরম এতই রোদ। বিশ্বাস করবেন না, যখন তারা কাজ করতেছে তারা গায়ের গেঞ্জি কিংবা শার্ট পুরো একদম ভিজে একাকার। অবাক করার বিষয় হচ্ছে প্রত্যেক দিন তারা কাজের শেষে অন্তত এক বেলা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে। এটাই তাদের আনন্দ এবং তারা আনন্দের সাথে কথাটা বললো। চাঁদপুর জেলা ভারী আমার হাড়িছেলে গ্রাম, শান্ত স্বভাবের ছেলে আমি, কাইম আমার নাম। বলছিলাম আমাদের গ্রামের এবং নিরীহ যারা দিন মজুরি কাজ করে ঢালাই কাজ করে তাদের কথা। যখন তারা ভাত খাচ্ছিল, ভাত খাওয়ার পরে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা এই রোদে দিয়ে কাজ করতেছেন, আপনাদের হাজিরা কত? একজন বলে উঠলো, আমাদের হাজিরা 500 টাকা। আমার মনে হয় না তাদের এই 500 টাকা দিয়ে তাদের পোষায়। মানুষ যতই গরিব হোক, একমাত্র যাদের কিস্তি আছে, যতই রৌদ্র হোক যতই ঝড় বৃষ্টি হোক তাদের কাজ করতে হবে। তাহলে এই রৌদ্রের ভিতর দিয়ে মানুষ কেউ কাজ করতো না যদি তাদের কিস্তি না থাকতো। এই কথাগুলো বলছেন তারাই। আমার যতটুকু ধারণা এই ঢালাই কাজ যারা করে তাদের অবশ্যই একজন কন্ট্রাক্টর আছে। তো আমি কন্ট্রাক্টরকে অনুরোধ করে বলবো, ভাই আপনি একটু লাভ কম করবেন, প্রয়োজনে ওনাদেরকে 100 কিংবা 200 টাকা করে বাড়িয়ে দিবেন। কারণ এই রোদ বৃষ্টি ঝড়ে দিয়ে যে কাজগুলো করে ভাই 500 টাকা 550 টাকা 600 টাকা পোষায় না। প্লিজ ওনাদেরকে কখনো ঠকাবেন না, কারণ এই মানুষগুলো দিয়ে আপনার লাভ লস। আমি এমনও দেখেছি আমাদের গ্রামে যারা রাজমিস্ত্রি কাজ করে, একজন রাজমিস্ত্রি হাজিরা হলো 700 টাকা এবং একজন হেল্পারের বেতন দিচ্ছে মাত্র 400 টাকা। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি সম্ভব হয় কখনো গ্রাম আসলে দেখবেন যে মিস্ত্রির হাজিরা 700 টাকা, হেল্পারের বেতন হচ্ছে 400 টাকা। কিন্তু মিস্ত্রির চেয়ে বেশি কাজ করতেছে হেল্পার পাচ্ছে 400 টাকা। এটা কখনো করবেন না, অন্তত 500 টাকা করে হেল্পারদেরকে দিবেন। একটি হেল্পারকে যখন আপনি 400 টাকা দিচ্ছেন, এই 400 টাকা দিয়ে ভাই তার সংসার চলে না ভাই, তার কিস্তি আছে, তার ছেলে মেয়ে আছে। ভাই একটাবার ভেবে দেখুন, কখনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না, তাদেরকে অন্তত 500 টাকা দেওয়ার চেষ্টা করবেন। আমার এই ভিডিও হয়তো দেখলে অনেক কন্ট্রাক্টর রাগ করতে পারে, ভাই প্লিজ কিছু করেননি ভাই, একবার ভেবে দেখুন ভাই তারা কত কষ্ট করতেছে। আপনি কেন তাদেরকে ঠকাবেন? প্রয়োজনে তাদেরকে 50 টাকা 100 টাকা করে তাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আর এই ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করবেন, অন্তত একটি কন্ট্রাক্টরদের হাতেও যাতে এই ভিডিওটি পড়ে। তো আজকের মতো এখানে ব্লগ ভিডিওটি শেষ করলাম। আবারও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।